আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার দিনে মসজিদে আসার বসার, কোরআন হাদিস থেকে কথা বলা, শোনার, আমল করার মতন তৌফিক দান করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাই মানবতার মুক্তির দূত, দো জাহানের কান্ডারি, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই মহান নেতা মহা মানবের প্রতি আমরা দুরূদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পৃথিবীতে কেউ একদিন কেউ ছিলাম না, আবার কেউ কিছুদিন পরে থাকবো না। এই আশায় এবং যাওয়ার যে ধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত অব্যাহত আছে। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই আশা এবং যাওয়ার ধারা অব্যাহত থাকবে। প্রশ্ন হলো যে আশা এবং যাওয়ার মধ্যে যে সময়টুকু হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তাই হায়াতে জিন্দেগি সময়টুকু আমরা কোন পথে ব্যয় করেছি, কোন কাজে ব্যয় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে হিসাব নেবেন প্রত্যেকটা কাজের। এই কাজের হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। এবং পৃথিবীতে যত মানুষ এসেছিল, আছে এবং আসবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলো আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্ম এবং মৃত্যু মাস হলো এটা। নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে যদি থাকে, হৃদয়ে যদি থাকে, তাহলে নবীর শাফাত আমাদের কবুল হবে। আর নবীর শাফাত যদি আমাদের হয়, তাহলে আমাদের প্রত্যেকের জান্নাত অবধারিত। তো সেই নবীর শাফাত যদি আমরা পেতে চাই, নবীর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে এক নম্বর কাজ হলো নবীর অনুসরণ, অনুকরণ আমাদের করা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আপনি বলে দেন, যদি আমার ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে অবশ্যই দয়া করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি সর্বোৎকৃষ্ট সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা পেতে চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভাষা আমাদেরকে তার নবীর মাধ্যমে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী আমার ভালোবাসা তোমাকে পেতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণের মাধ্যমে। আমার নবীকে যদি ভালোবাসা যায় তার অনুসরণ অনুকরণের মাধ্যমে, তাহলে আমরা প্রকৃত ভালোবাসা আল্লাহ নবীকে দেখাইতে পারবো। শুধু মুখে নবীকে ভালোবাসি, মুখে নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আর মাসে একবার, বছরে একবার যদি মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবী পালন করে, তাহলে আমাদের প্রকৃত পক্ষে ভালোবাসা দেখানো হবে না। আমরা অনুষ্ঠান করা শুধুমাত্র যদি এটা জিলাপি খাওয়ার জন্য, খিচুড়ি খাওয়ার জন্য দুরূদ শরীফের আয়োজন করে, এটা প্রকৃত পক্ষে ভালোবাসা হবে না। নবীর প্রকৃত ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমাদের মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত আমাদের মধ্যে থাকা লাগবে। নবী যে কাজগুলো করার কথা বলেছেন, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে প্রকৃত পক্ষে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ আমাদের হবে। আর যখনই আমরা আল্লাহ রাসূলের অনুসরণ ইত্তেবা করব, অনুসরণ করব,
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলছেন হে নবী, আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করে, ইত্তেবা যদি করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। যেই বান্দা, যেই উম্মত আপনার ভালোবাসবে, আমি সেই বান্দাকে আমার ভালোবাসা দেখাবো। আরে ভালোবাসা কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলতেছেন তারা যে পাপ করবে, যদি তারা কোনো ত্রুটি বিচ্ছুতি করে থাকে, আমি তাদের সেই ত্রুটি বিচ্ছুতি গুলো মাফ করে দেব। বলি না সুবহানাল্লাহ। এই পাপ মাফ করার অর্থ হলো, যদি তার জীবনে কোনো গুনাহ না থাকে, জীবনে যদি কোনো পাপ না থাকে, তাহলে তার স্থান কোথায় হবে? আমরা সবাই জানি, জীবনে যদি কোনো পাপ না থাকে, গুনাহ না থাকে, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাত অবধারিত। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর বলতেছেন আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাই আল্লাহ সেই দয়া, আল্লাহ সেই ক্ষমা যদি আমরা পেতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমি যদি পুরোপুরি ভাবে আল্লাহ রাসূলের ইত্তেবা করতে চাই, অনুসরণ করতে চাই, আমার খাওয়ার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত থাকা লাগবে। আমরা অনেকে দস্তরখানা চিনি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা ছাড়া খানা খাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দাড়িতে খোল লাগায় নাই। আমরা এখনো দাড়ি রাখতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজা যেতেন, মাথাটা ঢেকে রাখতেন, দোয়া পড়ে ঢুকতেন, দোয়া পড়ে বাইর হতেন, কুলুপ ব্যবহার করতেন। অনেকে আমরা কুলুপ কি জিনিস চিনি না। যদি আমরা কুলুপ ব্যবহার না করে সঠিকভাবে ইস্তেনজা করার পরে, অনেক সময় থেকে আমাদের কাপড় নাপাক হয়ে যায়, আমার নামাজ হবে না, কাপড়ও পাক থাকবে না। সুতরাং আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থ এই নয় যে রবিউল আউয়াল মাস আসলো, আমরা মিলাদুন নবী পালন করলাম, সিরাতুন নবী পালন করলাম, একটু খিচুড়ি খেলাম, জিলাপি খেলাম, আমাদের ভালোবাসা হয়ে গেল, এটাই না। আল্লাহ রাসূলের ভালোবাসা, আমরা ঈমানদার, আমাদের সর্বক্ষণিক ভালোবাসা, আমাদের বছরে একবার নয়, মাসে একবার নয়, দিনে একবার নয়, 24 ঘন্টা আল্লাহ রাসূলের ভালোবাসা। আযানের মধ্যে আল্লাহ রাসূলের কথা আছে, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের কথা আছে। আমরা যে কাজ করতে যাই, ভালো কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে যদি শুরু করে, সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। আব্দুল্লাহ আল জোহানী এক সময়ের কাছে সবচেয়ে বড় বুজুর্গ। ওই এলাকার মধ্যে নাম চলে নাই, ওই সময় যে সময় আব্দুল্লাহ আল জোহানী বেঁচে ছিলেন, আব্দুল্লাহ আল জোহানী নাম জানতেন না এমন কোন মানুষ ছিল না। একদিন এক সফরে গেছেন, সফরে গিয়ে এমন এক জায়গায় উপনীত হয়েছেন যে এখানে নামাজের জন্য উযু করবে এমন কোন পানির ব্যবস্থা নাই। তায়াম্মুম করা জায়েজ আছে, কিন্তু যতক্ষণ পানি খুঁজে পাওয়া না যায়, যদি শেষ মুহূর্তে, তখন তায়াম্মুম করা জায়েজ আছে। কিন্তু আব্দুল্লাহ আল জোহানী পানি খোঁজ করতেছেন, পানি খোঁজ করতেছেন, পানি কত চলে যাওয়ার মতো হয়েছে। এমন সময় একটা কুয়ার খোঁজ পেলেন। ওই সময় সর্বশ্রেষ্ঠ আছেন, বুজুর্গ ছিলেন তিনি, কারণ কুয়া তো খোঁজ করে পেলেন, কিন্তু পানি ছিল অনেক নিচে, পানি উঠাবে কিভাবে চিন্তা করতেছেন, পানি উঠাবো কিভাবে, দড়িও নাই, রশিও নাই, বালতিও নাই, আমি পানি উঠাবো কিভাবে। এমন সময় খেয়াল করলেন যে একটা মেয়ে ছাগল চড়াইতেছে। সেখানে তার কাছে যে বললেন, হে মেয়ে, তুমি কি আমাকে একটি রশি এবং একটি বালতির ব্যবস্থা করতে পারবে? বলতে, আপনি রশি এবং বালতি কি করবেন? বলছে, আমি নামাজ এখনো পর্যন্ত নামাজ আদায় করতে পারি নাই, আমি উযু করার জন্য পানি খোঁজ করতেছিলাম, ওদিকে চলে যাইতেছে, আমার পানি তোলার প্রয়োজন, এই জন্য আমি
রশি এবং বালতি খোঁজ করতেছে, অনেক খোঁজ করার পর এই কুয়াটা পেয়েছি, কিন্তু পানি ওঠানোর কোনো ব্যবস্থা করতে পারতেছি না। ওই মেয়েটা তখন বলে, আপনাকে দেখে তো অনেক বুজুর্গ মনে হয়, আপনার নাম কি? তখন তখন যখন শুনলেন আব্দুল্লাহ জোহানি, ওই মেয়েটা তখন বলতেছে, আল্লাহ আপনার নাম তো আমিও শুনে যাই, এই বর্তমান যুগে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সর্বশ্রেষ্ঠ আরে, অথচ পানি ওঠানোর জন্য আপনি কোনো ব্যবস্থা করতে পারতেছেন না। রশি এবং বালতি যদি না হয় তাহলে আপনি পানি উঠাইতে পারতেন না। কেমন বুজুর্গ আপনি, কেমন আল্লাহ আপনি, কেমন আলেম আপনি, প্রশ্ন করতে থাকে। আশ্চর্য হয়ে বলে, মেয়ে তুমি কি বলতে চাও? বলে যে আপনি যদি আল্লাহ বুজুর্গ হন, ওই পানি বিহীন রশি বিহীন বালতি বিহীন পানি ওঠান। বলে মেয়ে তুমি কি বলতে চাও, তুমি করে তো দেখাও। তখন ওই মেয়েটা আসলো, পানি ধারা আসলো, কুয়ার ধারা আসলো। কুয়ার ধারে এসে যখন ওই কুয়ার মধ্যে থুতো ফেলালো, সাথে সাথে পানি উঠলো। পানিটা নেওয়ার মতো, হাত দিয়ে ধরার মতন হয়ে গেল। আব্দুল্লাহ জোয়ানি তখন আশ্চর্যিত হয়ে গেলেন, আমি জামানের শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আলেম, অথচ আমি রশি এবং বালতি ছাড়া পানি ওঠানোর কোনো মাধ্যম পাচ্ছিলাম না। আর এই মেয়ের মধ্যে কি আছে, সে থুতো ফেলানোর সাথে সাথে পানিটা উঠলো। আচ্ছা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মেয়ে তুমি কি আমল করো, তুমি তোমার এই থুতো ফেলার কারণে কেন এই পানিটা উঠলো? তখন এই মেয়েটা জবাব দেয়, হ্যাঁ বুজুর্গ আব্দুল্লাহ জোয়ানি, আপনি শুনে রাখুন, আমার কোনো কেরামতি নাই। আমি সারাদিন এই মাঠে ময়দানে ছাগল চড়াই, আমার কাজ হলো কিন্তু ছাগল চড়াই, আর আমার মুখে সবসময় ধরতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ আমরা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম 200 অধিক বিভিন্ন রকম দুরূদ আছে, একরকম দুরূদ তিনি পড়তে থাকতেন। ওই মেয়েটা বলে আমার কোনো কারামত নাই, আমি শুধুমাত্র এই দুরূদ আমল করে সারাদিন ছাগল চড়াই, দুরূদ আমল করি। অবশ্য ফরজ নামাজ যখন নামাজের টাইম হিসাবে নামাজ পড়ে নাই, এর যে দুরূদ শুধু আমল করে তার মানে এই না যে ফরজ কাজ তিনি বাদ দেন। ফরজ হুকুম তো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। ফরজ কাজের পাশাপাশি দেখবেন অনেক নফল আদায় করেন, তাসবিহ তাহলিল আদায় করেন, এগুলো কিসের জন্য? কোন বুজুর্গ এমন নাই যে তিনি নফল ইবাদত ছাড়া বুজুর্গ হয়েছেন। শুধুমাত্র ফরজ পড়ে কেউ বুজুর্গ হইতে পারে না। হ্যাঁ, সে আল্লাহর হুকুম পালনকারী হয়, কিন্তু বুজুর্গ হওয়ার জন্য এক বুজুর্গ লিখেছেন, নামটা আমার খেয়াল নাই, যে মৃত্যু প্রায় বয়স 100 অধিক বয়স হয়ে গেছেন। তার একজনের সাথে বলতেছেন বয়স হয়ে গেছে, আর বেশি পারি না, এখন দিনে 200 রাকাতের বেশি নামাজ পড়তে পারি না। 100 অধিক বয়স হয়ে গেছে, বলতেছে কি 200 রাকাতের বেশি আর নামাজ পড়তে পারি না। 100 অধিক বয়স হয়ে গেছে, তারা যদি 200 রাকাত না করে নফল নামাজ আদায় করতে পারে, তারা বুজুর্গ হবে না, তো আমরা বুজুর্গ হব। আমরা কোন রকম ফরজ নামাজ আদায় করতে পারি না, পিছন দিক থেকে দৌড় মারি। আর জুম্মার নামাজ কত রাকাত হয়তো অনেক মুসল্লি বলতে পারবে না। আর জুম্মার নামাজ আমরা আদায় করতে আছে সাপ্তাহিক মুসল্লি যারা আছি, এই সপ্তাহে একদিন নামাজ পড়তে আছে, এই জুম্মার নামাজ কত রাকাত আমরা অনেকে জানি না। কোন রকম ফরজটা হয়ে পরে সালাম ফিরে নেন, দোয়া করার প্রয়োজন নাই, আমরা পিছন দিক থেকে এটা বলি, না জানে আমি নামাজ পড়তে পারি, ভুল হইতে পারে, চলে যাই। এরকম কিন্তু আছে নাকি? আবার অনেকে ব্যস্ততার জন্য চলে যায়, কিন্তু আমাদের পরিচিত কাজ ছিল কি? শুধু জুমার দিন আসে না, 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করা সবচেয়ে বড় ফরজ আমাদের কাছে, ফরজ আইন। এই জন্য যে কথা বলছিলাম, যে ওই মেয়েটা ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ও নফল নামাজ আদায় করে না, তাসবিহ তাহলিল করে, শুধুমাত্র রাসূলের প্রতি দুরূদ পড়ে সারাদিন সারাক্ষণ। বলে যে আমার এই দুরূদ পড়ার কারণে, আমি দুরূদ শরীফ পড়ে ওই কুয়ায় ফু দেওয়ার কারণে এই পানিটা যুদ্ধ হচ্ছে, যে বলে না সুবহানাল্লাহ। ওই বুজুর্গের সাথে কি বলতেছেন, যে এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও রশি এবং বালতি ছাড়া পানি তুলতে পারলো না, আর তার একটা আমল করার কারণে সে সারাদিন সারাক্ষণ ছাগল চড়া দুরূদ শরীফ পড়ার কারণে ওই দুরূদ শরীফ পড়ে
পানিতে থু দিয়েছে, কুয়ার মধ্যে থু দিয়েছে, পানিটা উপরে উঠেছে। কিসের জন্য? আল্লাহ রসুলের ভালোবাসা তার মধ্যে সারাক্ষণ আছে। আল্লাহ রসুলের প্রকৃত ভালোবাসা থাকার কারণে তার এই কারামতটা প্রকাশ পেয়েছে। আমি বোঝাতে চাইছি যে আল্লাহ রসুলের ভালোবাসা শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে আমরা দেখাবো না, যে এমনি ভাবে সারাক্ষণ 24 ঘন্টা যেন আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় দেয়, আর কিছু প্রয়োজন হবে না। আমার কবর, হাসর, মিজান, পুলসিরাত সব কিছু পারে সর্বশেষ ঠিকানা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৌঁছায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যেন তার হুকুম সঠিকভাবে পালন করে, রাসূলের তরিকাকে অনুসরণ করে আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে এই দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করে। সকলে বলে আমিন।